হ্যালো, কেমন আছো সবাই? আজ আমার ওয়ার্ক ফ্রম হোম, তো তাই আমি ভাবলাম আজকে আমি সকালটা একটু রেকর্ড করি। এই সকালে উঠে গেছি, উঠে আমি একটা কুইক ব্রেকফাস্ট করার জন্য ভাবছি। তো আজ যেহেতু বাড়িতে, তো ভাবলাম যে একটু রোজ তো যেটা হয় যে ওটস খেয়ে যাই, তো আজকে ভাবলাম যে একটু এলাবোরেট করে খাই। তো আজকে এই তো প্যান নিয়ে আমি ভাবলাম যে চলো স্পিনাচ আর মাশরুম বানানো যাক। এই দেশে স্পিনাচ আমরা যেমন ইন্ডিয়াতে যেটা পাই হচ্ছে আলাদা, বাজার থেকে স্পিনাচ এমনি নিয়ে আসছি, এখানে আবার প্যাকেটে করে পাওয়া যায়। তোমার স্পিনাচ বলো, মাশরুম বলো, সবই প্যাকেটে করে পাওয়া যায়। তো এখানে আমি সেটাই ভাবলাম যে আজকে আমি স্পিনাচ, মাশরুম, অমলেট আর ব্রেড খাবো। তো এই দেখো, এই প্যাকেটে আনা স্পিনাচ আর মাশরুম। দাঁড়ান, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখেছেন, এই এরকম প্যাকেটে 1 কেজিরও স্পিনাচ পাওয়া যায়, আবার 5 কেজিরও স্পিনাচ পাওয়া যায়। তো এরকম করে আমি ভাবি যে শাকটাকে একটু বেশি করেই আনি, তাহলে একটু একটু করে দেওয়া হয়ে যায়। আর এটা হচ্ছে মাশরুম, তো এই ছোটো প্যাকেটেও পাওয়া যায়, আবার বড় প্যাকেটেও পাওয়া যায় মাশরুম। কিন্তু এগুলো খুবই হ্যান্ডি ইন দ্য সেন্স কি বলবো, জাস্ট এটাকে খুললাম, আমি তেলটাকে এখানে গরম করে নিয়েছি, কয়েকটা মাশরুমস দিয়ে দিলাম, কয়েকটা স্পিনাচ দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে সতে করে নেব। সকালে ফাইবার জাতীয় একটা খাওয়া হয়ে যাবে, যে কুইক। আর একটাকে একটু নাড়িয়ে নেব, তো তাড়াতাড়ি হয়ে যাবে একটা আমার সাইডের জন্য খাবার। এটা হচ্ছে ভেজানো আমন্ডস আর প্রুনস হচ্ছে, যেটা আমি রোজ সকাল উঠে খাই। চলুন তার সাথে সাথে একটু জলদি করে ডিশ ওয়াশারটাকে খালি করে দিই, তাহলে কাজটা একটু আগিয়ে থাকবে। আর আমার পরে অফিসের কাজের মাঝখানে উঠে এগুলোকে করতে হবে না, আমার সব সেট থাকবে। এখানে ডিশ ওয়াশার, এখানে বাসন ধোয়ার একটা আলাদাই মজা। এখানে ডিশ ওয়াশারে ঢুকিয়ে দাও, বড় পটস অ্যান্ড প্যান হলে পরে ওগুলো সব ঢুকিয়ে দাও, ঢুকিয়ে ভালো করে চামচ সব কিছু করে 2টো র্যাক আছে, 2টো র্যাকেই ভালো করে তোমার যা বাটি হোক, প্লেট হোক, সব কিছু ঢুকিয়ে তারপরে 3 ঘন্টা মতন লাগে। কোনো সময় সেটিংস আছে, কোনো 8 ঘন্টারও সেটিংস আছে আর 3 ঘন্টারও সেটিংস আছে। উপরে আমি জেনারেলি ওই ছোট ছোট কাপ হলো বা গ্লাস হলো বা ছোট বাটি হলো, তো এইসবই রাখি। আর নিচে সাধারণত বড় প্লেটস বা ছোট প্লেটস, আর নিচে ওখানে দেখতে পাচ্ছ একটা ছোট মতন একটা বাস্কেট কাইন্ড অফও আছে, ওখানেও আমি করে নিই। এখানে রেখে দিচ্ছি মাশরুমগুলো আর যা আছে, যেগুলো বাইরে বের করেছিলাম যতক্ষণ ওগুলো হচ্ছে। আর তারপরে আমি ভাবলাম চাটা বানিয়ে নিই। চা বানানোর জন্য রোজ যেটা করি হচ্ছে, রোজ না বলবো না, যেটা স্যাটারডে সানডেতে করি হচ্ছে ভালো করে জলের মধ্যে চা পাতা দিয়ে চাটা ফুটিয়ে তারপরে খাই। কিন্তু আজকে তো ওয়ার্ক ফ্রম হোম আর একটু লেট করে উঠেছি, তো ভাবলাম যে এই কেটেলেই গরম জলটা বানিয়ে নিই। গরম জলটা বানিয়ে তারপরে এখানে যেটা হচ্ছে, একটা কাপ নিয়ে, কাপের মধ্যে 2টো টি ব্যাগস নিয়ে আমি চা খাই। আপনাকে দেখাচ্ছি কীরকম করে। খুবই কুইক, খুবই জলদি হয়ে যায় আর খুব ভালো খেতে। আমি বলবো না যে বাজে খেতে, কিন্তু হ্যাঁ অবশ্যই যেমনি একটা চা জল ফুটিয়ে দুধ দিয়ে যেরকমভাবে একটা ওই চা খাওয়া, ওটা একটা আলাদাই মজা। এখানে এই কাপ নিয়েছি, এখানে এরকম আপনারা দেখতে পারেন, তো 2টো টি ব্যাগস নিয়ে নিয়েছি, তাকে একটু মানে ওই কারাক ভাবটা হোক চাতে। তো 2টো টি ব্যাগস নিয়ে এই জলটাকে দিয়ে দিলাম, পুরো ভরে দিয়ে দিলাম, ততক্ষণ লিকারটা ভালো করে বেরিয়ে যাবে। তারপরে আমি যেটা করব, লিকারটা যখন ভালোভাবে
তোমার হয়ে যাবে, বেরিয়ে যাবে। তারপরে এই টি ব্যাগসটা সরিয়ে উপরে একটু হালকা মিল্ক দিয়ে দেবো। এখানে চলো তাহলে আমি প্লেটটাকে বানানো শুরু করে দিই। আমি প্লেটটা নিয়ে নিয়েছি, সতে করা স্পিনাচ আর মাশরুমটাকেও সাইডে নিয়ে নিলাম। আর তারপরে আমি যেটা করব হচ্ছে, ওখানে যে ব্রেডটা আছে, ব্রেডটা নিয়ে ব্রেডে একটু পাস্তা সস লাগাবো। অ্যাকচুয়ালি আমি পাস্তা সস ব্রেডে কোনো সময় আগে পাস্তা সস লাগাতাম না। ব্রেডে যেটা লাগাতাম হচ্ছে ঘি দিতাম বা বাটার দিতাম। পাস্তা সস শিখলাম যে একটা আমি ইনগ্রিডিয়েন্ট এমনি পড়ছিলাম রেসিপি অ্যাকচুয়ালি, যে সকালে কুইক ব্রেকফাস্ট কেমনি করে খেয়ে যাওয়া যায়। এখানে আমার লিকারটা হয়ে গেছে। এখানে যেটা হচ্ছে আমি এখন দুধটা দিয়ে দিই। এই দেশে আবার দুধ মানে 1 লিটার বা 2 লিটারের দুধ পাওয়া যায়, বা 3 লিটারের। তো এটা আমার একসাথে 3 লিটারেরই দুধ আছে। তো যেটা ভালো একদিক থেকে কি একসাথে এনে স্টোর করে দেওয়া যায়, যেটা অবশ্যই ইন্ডিয়াতে হয় না। ব্যাস এইসব নিয়ে আমি ভাবলাম বসি খাওয়াতে, খেতে জলদি করে কাজ করতে উঠবো অফিসের। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।